আমি সুতপা ঘোষ মেদিনীপুর থেকে এসেছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। 2019-এ আমার ওরাল ক্যান্সার হয়, তারপর 2025-এ আমার আবার ক্যান্সার ধরা পড়ে ইউট্রাসে। এটা আমি ডক্টর মৈনাক মাইতিকে আমি দেখাই। তো আমার একটা হার্নিয়া ছিল, নেভাল হার্নিয়া। দুটো একসঙ্গে সমস্যার কথা আমি ডক্টরবাবুকে খুলে বলি। আর আমার এর আগে আরো কয়েকটি অপারেশন হয়েছে ওরাল ক্যান্সার ছাড়া, গলব্লাডার স্টোন, সিজার। তো আমি ডাক্তারবাবুকে এটাই জিজ্ঞেস করেছিলাম যে আমার কি আর সার্জারি হতে পারে? উনি বললেন হ্যাঁ হতে পারে, আপনি যদি রোবোটিক ট্রিটমেন্ট করেন তাহলে রোবোটিক সার্জারির দ্বারা আপনার অপারেশন হবে, কিন্তু আপনাকে আগে হার্নিয়া অপারেশন করতে হবে। উনি আমাকে ডাক্তার শশাঙ্ক শুক্লার কাছে পাঠান এবং হার্নিয়ার ট্রিটমেন্টের জন্য। তো ঠিক হয় যে 4 জুন আমার দুটো ওটি একসঙ্গে হয়। প্রথমে হার্নিয়া ওটি হয়, তারপর আমার ইউট্রাসের ওটি হয়। ওটি হওয়ার পর দেখা যায় আমার ফাইব্রয়েডটা বেরিয়েছে, ওটা স্টেজ 2 আছে, আমাকে রেডিয়েশন নিতে হয়। তো আমার এখনো রেডিয়েশন আর একটি বাকি আছে, 25টা রেডিয়েশনের কোর্স ছিল, আগামীকাল আমার শেষ হবে। বর্তমানে আমি চাইছি যে আমি যেভাবে সুস্থ হয়েছি, আমার তো বাঁচার আশা ছিল না, ডাক্তারবাবুদের সহযোগিতায় আমি সুস্থ হয়েছি। আমি চাই যে আমার এলাকায় যত পেশেন্ট আছে যারা এরকম চিকিৎসার সুযোগ পায় না, রোবোটিক সার্জারি কি জানে না, তারা অন্তত জানুক যে একটা ক্যান্সার পেশেন্ট দ্বিতীয়বার এসেও মৃত্যুর দুয়ার গোড়া থেকে ফিরে আসতে পারে। এই জ্ঞানটা থাকা দরকার বলে আমি মনে করি, যার জন্য আমি এই সাক্ষাৎকারটা নিতে চাই যে উনি কিছু ক্যান্সার সম্বন্ধে বার্তা দিন মানুষকে, যেটা সুস্থ হওয়া যায়, মানুষ সুস্থ হতে পারে। ওটি হওয়ার 3 দিনের মাথায় মেদিনীপুর শহরে বাড়ি চলে যায়। আমার রেস্ট্রিকশন ছিল, যেহেতু হার্নিয়ায় মেঝ বসানো ছিল, আমার নিচে ঝোঁকা মানা ছিল আর মাটিতে বসা বারণ ছিল। কিন্তু এগুলো ছাড়া সংসারের দৈনন্দিন কাজ আমি করতে পারতাম, যেমন রান্না করা, ঘর গুছানো, খেতে দেয়া, ডাইনিং টেবিলে, এগুলো আমি সবই করতে পারি। বর্তমানেও আমি রেডিয়েশন নিতে নিতে এদেরকে খেতে দিই। এমনি এই ওটি করার পর বা রেডিয়েশন নেওয়ার পর আমার শারীরিক অসুবিধা সেরকম কিছু হয়নি। রেডিয়েশনের শেষ পর্যায়ের সময়গুলোতে একটু বমি ভাব আসে, সেটা কিন্তু টেবিল থেকে নামার পর আমার কেটে যায়। বর্তমানে আমার আর কোনো ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা নেই, আমি সুস্থ হতে পেরেছি। মানে ডাক্তারবাবুরা যে আশ্বাসটা আমাকে দিয়েছিলেন সেটা সফল হয়েছে। মিসেস সুতপা সেন আমার কাছে আসেন জরায়ুর ক্যান্সার নিয়ে। উনার আগে একটা ওরাল ক্যান্সার হয়েছিল, যেখান থেকে উনি আমাদের নারায়ণাতেই ট্রিটমেন্ট হয়েছিল 2019 সালে, এবং সেখান থেকে তিনি সম্পূর্ণ সুস্থ। তারপরে হঠাৎ করে যখন উনার আবার জরায়ুর ক্যান্সার হলো, উনি বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এত বড় একটা অপারেশন হয়েছে, তারপরে এত রেডিওথেরাপি, কেমোথেরাপি হয়েছে, তারপরে কি আমি আবার একটা অপারেশন করা সম্ভব, একটা বড় অপারেশন? এবং তার সাথে ওনার হার্নিয়াও ছিল। হার্নিয়া এবং জরায়ুর ক্যান্সার দুটোর অপারেশন আমাদেরকে অ্যাকচুয়ালি একসাথে করতে হতো। তো সেক্ষেত্রে আমি ওনাকে রোবোটিক সার্জারির অ্যাডভান্টেজের কথা বলি। অপারেশনটা আমরা মাত্র 4টে ফুটোর মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবো এবং পেশেন্টের রিকভারি খুব ফাস্ট, ব্লাড লস খুব কম। তখন তিনি সব জিনিসটা বোঝার পর রোবোটিক সার্জারি করতে রাজি হন এবং আমরা পেশেন্টকে ভর্তি করি। পরের দিন রোবোটিক সার্জারি হয় ওনার। হার্নিয়া এবং জরায়ুর ক্যান্সার দুটোকেই একসাথে অপারেশন করি। তার পরের দিন উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন, আর তারপরের দিনই উনি বাড়ি চলে যান। এতটাই ফাস্ট রিকভারি হয়েছে আমাদের এত বড় একটা সার্জারি। তো উনি বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম নর্মালি করতে পারেন এবং তারপরে ওনার এখন রেডিওথেরাপি চলছে। এখনো উনি বাড়ির সমস্ত কাজকর্ম নর্মালি করেন, হাঁটাচলা করেন একদম স্বাভাবিক মানুষের মতো, যেটা আমাদের কাছে একটা বড় পাওনা। রোবোটিক সার্জারির এই যে অ্যাডভান্টেজ, যেখানে আমরা ওপেন সার্জারি করলে হয়তো এই অ্যাডভান্টেজটা আমরা ওনাকে দিতে পারতাম না। যদি বড় করে পেট কাটা হতো তাহলে কিন্তু উনি অনেক দিনই বেড রেস্টে থাকতেন বা এইভাবে নিজের কর্মজীবনে ফিরে আসতে পারতেন না, যেটা আমরা রোবোটিক সার্জারির জন্য ওনার জন্য পসিবল হয়েছে। সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। এই আধুনিক চিকিৎসার যে অ্যাডভান্টেজ উনি নিয়েছেন এবং সেটা থেকে উনি ক্যান্সার থেকেও কিওর হয়েছেন, প্লাস এত সুন্দর রিকভারি হয়েছে পেশেন্টের। এতজন ক্যান্সার পেশেন্টের সেকেন্ড টাইম অপারেশন করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং রোবোটিক সার্জারি করে আবার সুস্থ করে তুলেছি, আবার নর্মাল জীবনে ফিরিয়ে দিয়ে। তো পেশেন্টও অত্যন্ত খুশি সেই সার্জারির জন্য এবং উনি আপাতত নর্মাল কাজকর্ম করছেন। সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা যে এত ঝড়ঝাপটার পরেও উনি আবার নর্মাল জীবনে ফিরে গেছে। নমস্কার।